হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শিখব সরলীকরণ বা সরল। খুব সহজ, একবার শিখলে আর কখনো ভুল হবে না। তো কি কি শিখবো আজকে আমরা চ্যাপ্টারে? প্রথমে শিখব নিয়ম ও ধারণা, কিসের? বডমাস রুলস। তারপরে কোথায় কোথায় ভুল হয় পরীক্ষার সময় বা নর্মালি অঙ্ক করতে করতে। তারপরে আমরা কোষের দিকে 1.1-এর সমস্ত অঙ্কগুলো করে দেব। আচ্ছা, এবার দেখো বডমাস কি। বডমাস হলো দ্য রাইট অর্ডার অফ অপারেশনস। দ্য রাইট অর্ডার অফ অপারেশনস মানে কি? সমাধানের সঠিক ক্রম। সঠিক ক্রম জানতে হবে এখানে। তো এখানে বি, বি ফর কি বলছে? বি ফর ব্র্যাকেট বা বন্ধনী। তারপরে কি? ও ফর অফ। অফ মানে হচ্ছে এর। এর কোনটা? এর হচ্ছে, মনে করো কোনো বন্ধনী আছে, তার শুরুতে বা শেষে কোনো একটা নাম্বার আছে। এবার এই নাম্বারের সঙ্গে এই যে বন্ধনী, এদের মধ্যে কোনো সাইন নেই। সাইন বলতে কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিছুই নেই। যদি কখনো এরকম সিচুয়েশন থাকে তো তখন কি হবে? এর কাজ হবে। আচ্ছা, তাহলে ব্র্যাকেট অফ। এরপরে কি? ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। মানে প্রথমে হবে ভাগের কাজ, তারপরে হবে গুণের কাজ, তারপরে যোগ, আর তারপরে বিয়োগ। ক্লিয়ার? দেখো, এবার বলছে বন্ধনীর সঠিক সমাধান ক্রম। মোটামুটিভাবে বন্ধনী চার রকম। একটা হচ্ছে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। তো আমাদের জানতে হবে কোন ব্র্যাকেটের কাজ প্রথমে হবে আর কার কাজ সবার শেষে হবে। তো যদি কোনো সরলে রেখা বন্ধনী থাকে তো সবসময় মনে রাখবে তার কাজটা সবসময় একদম প্রথমেই হবে। তারপরে কার কাজ? ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, একদম সবার শেষে কার কাজ? থার্ড ব্র্যাকেটের কাজ হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে একটা এক্সাম্পল আছে। এখানে কি কি আছে? এখানে দেখো থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, রেখা বন্ধনীয় আছে, আবার কি এর কাজ হবে। ওকে, তো এখানে যখন অঙ্কটা আমার করতে হবে তখন এখানে প্রথমে আমি কি করব? এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি প্রথমে দেখব। এই পোর্শনটা আমাকে আগে অপারেট করতে হবে এবং এইটুকু করার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কি একটা রেখা বন্ধনীয় আছে। তাহলে কি এর কাজটা সব থেকে প্রথমে করতে হবে। যখন এই অঙ্কটা আমি তোমাদের লেসনে শেখাবো তখন স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী না থাকলে আমরা বাদিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো 10 - 5 - 2। আরেকটা মনে করো 256 ভাগ 8 ভাগ মনে করো 2। কি বলছে? এই যে সরল অঙ্কটা, এখানে কি পরপর বিয়োগ আছে আর ভাগ আছে, তাই তো? এখানে পরপর বিয়োগ আছে আর পরপর কি আছে? ভাগ আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কোনো বন্ধনী নেই। তাহলে কি বলছে? যদি বন্ধনী না থাকে তাহলে কি করতে হবে? তাহলে আমরা বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। তার মানে আমরা কিভাবে করব? আমরা প্রথমে এই দিক থেকে করব। মানে কি? আমরা প্রথমে আগে এই পার্টটা করে নেব, তারপরে যে উত্তরটা আসবে তার থেকে এটা বিয়োগ করব। ঠিক একইভাবে ভাগের সময়ও কি করব? প্রথমে এই পার্টটা আমি আগে কমপ্লিট করব। এই পার্টটা কমপ্লিট করার পরে আমি নেক্সট পার্টে যাব। ক্লিয়ার? তো চলো এবার আমরা জানবো যে ভুল কোথায় হয় এবং আমি তোমাদের লেসনগুলো শুরু করব।
তো চলো এবার শুরু করি, কষে দেখি 1.1-এর সমস্ত অঙ্কগুলো। আচ্ছা, প্রথমে 1.1 একের এ কি বলছে, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো চলো দেখি একই মান পাই কিনা। তো প্রথমে কি বলছে, এ 20 যোগ 8 ভাগ 4 মাইনাস 2। দেখো এখানে, তবে দেখো এইখানে যে অঙ্কটা আছে এক দাগের, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা দাগে দেখো নাম্বারগুলো একই আছে, 20 8 4 2, 20 8 4 2। প্রত্যেকটা অঙ্কেই নাম্বারগুলো একই আছে, কিন্তু অপারেশন কি আছে ডিফারেন্ট। কোথাও আগে যোগ পরে বিয়োগ, কোথাও ভাগ। তো এই জন্য বলছে যে একই মান পাই কিনা দেখি। তো আমরা কি করব, এক এক করে দেখি। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের এটা শেখালাম এতক্ষণ ধরে যে বডমাস রুলস, সেই অনুযায়ী কি হবে, বিওডি এম এ এস। আচ্ছা, এবার দেখো এখানে কি কি আছে, এখানে আছে যোগ আছে, ভাগ আছে, আর কি আছে, একটা ব্র্যাকেট আছে। তাহলে একদম প্রথমে কার কাজ, একদম প্রথমে এই ব্র্যাকেটের কাজ করতে হবে। তো চলো করি আমরা। তাহলে 20 যোগ 8 ভাগ 4 থেকে 2 গেলে কত থাকবে, 2 থাকবে। এবার দেখো, এবার এখানে কি আছে, যোগ আছে আর ভাগ আছে। তাহলে কি হবে, আমাকে এই পোর্শনটাকে করতে হবে, কারণ কি আগে ডিভিশন পরে অ্যাডিশন। ওকে, তাহলে 20 যোগ 8কে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে, 4 দুগুণী 8, তাহলে 4। তাহলে কত হচ্ছে এখানে, 20 আর 4 24। তাহলে প্রথম এ দেখে কত উত্তর আসলো, 24। আমি এখানে সাইডে লিখে রাখছি এ 24। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আমরা করব বিয়ের দাগ। বিয়ের দাগে দেখো এখানে একটা ব্র্যাকেট আছে, আবার এখানে একটা ব্র্যাকেট আছে। তার মানে কি এই পোর্শনটা একবার করতে হবে আর এই পোর্শনটা একবার করতে হবে। তো আমরা করি, চলো। 20 যোগ 8 ভাগ 4 মাইনাস 2। তাহলে প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজটা করব। 20 আর 8 কত হবে, 28 ভাগ 4 থেকে 2 গেলে কত থাকবে, 2 থাকবে। এবার কি বলছে, 28কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 এর মধ্যে কতবার যাবে, একবার যাবে। 2 8-এর মধ্যে কতবার যাবে, 4বার যাবে। তাহলে বি দেখে কত উত্তর আসলো, 14। চলো লিখি। এবার আমরা করব পরের দাগটা। চলো, সি করব। কি বলছে, 20 বিয়োগ 8 ব্র্যাকেট 4 বিয়োগ 2। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, এই একটা ব্র্যাকেট আছে আর এই একটা ব্র্যাকেট আছে। এদের মধ্যে কিন্তু কিছু নেই। কিছু নেই মানে কি আছে, আমি একটু আগে শিখেছিলাম তোমাদেরকে, যখন কোনো ব্র্যাকেটের মধ্যে বা এর আগে পরে কোনো সংখ্যা থাকবে বা প্লেন একটা ব্র্যাকেট শুরু বা শেষ হচ্ছে, তখন এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এর সম্পর্ক, তাই তো? তাহলে চলো করি। আচ্ছা, 20 থেকে 8 গেলে কত থাকবে, 8। আর কত হলে 10 হবে, 2 হলে 10, হাতে থাকে 1, 1 আর 1 2। তাহলে 12 এর, আচ্ছা 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে, 2 থাকবে। এবার এর মানে হচ্ছে সম্পাদন করা, মানে গুণ করা। তাহলে কি 12 এর 2 মানে 12 গুণ 2, 12 গুণ 2। তাহলে কত হবে, 12 দুগুণে 24। তাহলে
সি দিয়ে কত উত্তর আসলো 24। এবার আমরা করব কি ডি এর দাগ। চলো ডি এর দাগ করি। কুড়ি বিয়োগ 8 ব্র্যাকেট 4 - 2। দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ, তাই তো? তাহলে এই ব্র্যাকেটের কাজটা আমি আগে করে নেবো, তাহলে করি। 20 - 8। এবার দেখো 2, 4 থেকে 2 গেলে 2 থাকবে। এবার দেখো এর মধ্যে কিছু কি আছে? কিছু নেই। তাহলে কি হবে? এর আগের অঙ্কটা কি ছিল? দুটো ব্র্যাকেট ছিল, তাই তো? তো এবার এর মধ্যে কি হবে? অফের কাজ। অফ মানে কি? এর, তাই তো? আচ্ছা, এবার কি হবে? নেক্সট 20 বিয়োগ 8 এর 2 মানে 8 গুণ 2, তাহলে 8 দুগুণ কত হবে? 16। তাহলে কত হবে? 20 থেকে 16 বিয়োগ করতে হবে। কত পড়ে থাকবে? 4 পড়ে থাকবে। তাহলে ডি জায়গায় কত উত্তর আসলো? 4। এবার আমরা লাস্ট অঙ্কটা করব, সেটা হচ্ছে ই এর দাগ। তো চলো। কুড়ি যোগ 8 ভাগ 4 - 2। এবার দেখো এখানে প্রথমে কার কাজ করতে হবে? প্রথমে কি ব্র্যাকেট, তাহলে এই ব্র্যাকেটের কাজটা আমি করে নেবো। তাহলে 20 আর 8 যোগ করলে কত হবে? 8 আর 0 8 হবে এখানে 2, 28 ভাগ 4 বিয়োগ 2। এবার কি কি সাইন আছে এখানে? একটা আছে ভাগ, একটা আছে বিয়োগ। তাহলে আগে কার কাজ হবে? আগে ডিভিশন, পরে সাবট্রাকশন, তাই তো? তাহলে 28কে 4 দিয়ে ভাগ করতে হবে। কত হবে? 4 সাথে 28 বিয়োগ 2। 7 থেকে 2 গেলে কত থাকবে? 5 থাকবে। তাহলে ই দেখে কত উত্তর এসছে? 5। তাহলে দেখলে যে কি বলছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা একই মান পাই কিনা সেটা দেখি। তো প্রত্যেক ক্ষেত্রে কি মান মোটামুটিভাবে কি আলাদা এসছে। এখানে দেখো এ দাগে আর সি দাগে দুটো মান কিন্তু একই এসছে, কিন্তু অঙ্ক দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ক্লিয়ার? এবার এখানে তোমরা বাড়িতে এইভাবে করবে, 1-এর বি যে 12, 6, 3, 1 দিয়ে নিজেরা এইভাবে সরল অঙ্ক তৈরি করবে, তার মান কি পাবে সেটা নিজেরা বাড়িতে ট্রাই করবে। তো এবার চলে যাবো 2-এর দাগের অঙ্কগুলো। আচ্ছা, এখানে দেখো আমরা একটাই রুল ফলো করব, সেই রুলটা হচ্ছে কি বডমাস। সিম্পল একটাই রুল, প্রত্যেকটা অঙ্কে নিয়ম মাফিক করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। ঠিক আছে? এখানে দেখো, এখানে ব্র্যাকেট বলতে কি কি ব্র্যাকেট আছে? একটা ব্র্যাকেট আছে, কোনটা? এই যে একটা রেখা বন্ধনী আছে এখানে, আর এখানে একটা কি আছে? রেখা বন্ধনী আছে। তাহলে তোমাদের প্রশ্ন মনে আসতেই পারে, এখানেও রেখা বন্ধনী আবার এখানেও রেখা বন্ধনী, তাহলে কোন কাজটা আগে করব? এবার দেখো তোমরা কাজ এইভাবে করবে যে এই একটা পার্ট মনে করবে আর এই একটা পার্ট মনে করবে, আর এদের মধ্যে যে সাইনটা আছে এইভাবে রেখে দেবে। তো চলো অঙ্কটা করি। কি বলছে? 256। এবার দেখো ভাগ যেমন আছে তেমন লিখে দেবো। 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 8 দ্বিগুণী 16 ভাগ কি হবে? 18কে 9 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 9 দুগুণী 18 গুণ 2। এবার দেখো খুব খুব ইন্টারেস্টিং, আমি তোমাদের একটু আগেই শিখিয়েছিলাম, যদি কোথাও কোনো বন্ধনী না থাকে এবং পর পর ভাগ থাকে, তাহলে কি করতে হবে? বাম দিক থেকে পরপর করতে হবে। আচ্ছা, এখানে
ভাগ ছাড়াও আর কি সাইন আছে, গুণ আছে, কিন্তু গুণের কাজটা তো পরে। তো আগে আমরা কি করব, এই ভাগের কাজটা আগে করে নেব, তারপরে গিয়ে আমরা গুণের কাজটা করব। তা ভাগের কাজ করতে গিয়ে আমাকে প্রথম যে পার্টটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটুকু পোর্শনের কাজ আমাকে কি করতে হবে, আগে কমপ্লিট করতে হবে। এবার 256কে 8 দিয়ে ভাগ করতে হবে। আমি তোমাদের এই ভাগটা 3 ভাবে দেখাচ্ছি, যার যেটা সুবিধা সে সেইভাবে করবে, ঠিক আছে? দেখো, একটা হচ্ছে কাটাকুটি করা, একটা হচ্ছে প্লেন ভাগ, তোমরা যেমন শিখেছো 4-5-এ, ঠিক আছে? আর একটা হচ্ছে ডিরেক্ট ভাগ, যেটা শিখলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে, টাইমও অনেক বাঁচবে। এবারে দেখো, প্রথমে 8 কি 2-এর মধ্যে যাচ্ছে, যাচ্ছে না, তখন আমি কি নেব, 25 নেব। ঠিক একইভাবে 8 2-এর মধ্যে যাচ্ছে না, তখন আমি কি নেব, 25। তাহলে 8 25-এর মধ্যে কতবার যাবে, 3 8 24, হাতে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, 1-এর পরে কত নামবে, 6 16। ঠিক এইভাবে করি, 3 8 24, কত পড়ে থাকবে এখানে, 1 6 নামবে, তাহলে এখানে 1 আর 6 নামলো, তাহলে 8 16-এর মধ্যে কতবার যাবে, 2বার যাবে, তাহলে 8 দ্বিগুণে 16। তাহলে ডিরেক্ট ভাগ করেও যে মানটা আসবে, ভাগ করেও সে একই মান আসবে, কিন্তু তোমরা দেখবে কার ক্ষেত্রে কোনটা সুবিধা। যে ডিরেক্ট ভাগ করতে পারবে সে সেটাই করবে, টাইম কম লাগবে এবং এটা ইজি। আর না হলে এটা তোমরা রাফে করে নেবে। লাস্ট হচ্ছে কাটাকুটি করা। কাটাকুটি কীভাবে করবে, তোমরা প্রথম ছোটো দিয়ে ভাগ করবে, যে 2 4 দুগুণে 8, 2 1 2, 5-এর মধ্যে 2 দুগুণে 4 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করবে, 2 কত হবে, 6 4 2 কত হবে, 3 2। যার যেটা সুবিধা সে সেটাই করবে। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট লাইন। আচ্ছা, তাহলে এবার কত এসছে উত্তর এখানে, 32 ভাগ 2 গুণ 2। এবার দেখো, অনেকে এখানে ভুল করতে পারে, অনেকে এই ভাগটা আগে না করে আগে অনেকে এই গুণটা করতে পারে, কিন্তু সেটা একদম না। প্রথমে কার কাজ, প্রথমে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন। তো কি হবে, 32-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 3-এর মধ্যে কতবার যাবে, একবার যাবে, হাতে থাকে 1, 1-এর পরে 2 নামবে, 12 6 দুগুণে 12 গুণ 2, তাহলে কত হবে, 16 2 32। দেখলে কত ইজি, একদম সিম্পল। চলো নেক্সট অঙ্ক। এবার দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা অপারেশন আছে। কি বলছে, এই একটা পার্ট আর এই একটা পার্ট। কেন, এটার ক্ষেত্রে কি আছে, ব্র্যাকেট শুরু আছে এখানে, এখানে ব্র্যাকেট ক্লোজ, এখানে ব্র্যাকেট শুরু, এখানে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তো এই অঙ্কটা খুব ধীরে ধীরে আমরা করব। তো প্রথমে পার্ট বাই পার্ট আমরা করব। তো প্রথম পার্টের ক্ষেত্রে কি বলছে, ভাগ আর গুণ আছে, তাহলে কোন কাজটা আগে করব, আমি আগে ভাগের কাজটা করব, তাই তো? তাহলে এই 72-কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 9 72 গুণ 9 বিয়োগ, এবার কি বলছে এই পার্টে 72 ভাগ 8 এর 9। তাহলে আমরা একটু আগে দেখলাম যে বডমাসের আগে অফের কাজ, আগে কি অফ, তারপরে কি ডিভিশন, মানে কি আগে এর কাজ হবে তারপরে ভাগের কাজ। তাহলে কি হবে এখানে, 72 ভাগ 8 9 গুণ করলে কত হবে, 8 9 72। নেক্সট, এবার দেখো কি হচ্ছে, গুণ করতে হবে, সিম্পল গুণ, 9 9 81 বিয়োগ 72-কে 72 দিয়ে ভাগ করতে হবে। দেখো
যদি আমরা 2কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই আমরা? 2 1 2। আচ্ছা, 20কে যদি আমরা ভাগ করি 20 দিয়ে তাহলে কত পাই? 20 1 20। একইভাবে 72কে 72 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 1 পাবো। এবার কি 81 থেকে 1 গেলে কত থাকবে? 80। ইজি, তাই না? একদম সিম্পল, জাস্ট নিয়ম ফলো করবে, অঙ্কগুলো ইজিলি করে ফেলবে। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এবারে এখানে দেখো, এখানে কি বলছে? প্রথমে আমাদের দেখতে হবে অঙ্কটায় কি কি কন্ডিশন আছে, কোন কোন অর্ডার ফলো করতে হবে। আচ্ছা, এখানে আছে কি? থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, আবার কি রেখা বন্ধনী আছে। তাহলে যদি আমি এখানে স্টেপ বাই স্টেপ করি, কি বললাম? স্টেপ বাই স্টেপ, তাহলে একদম প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রথম বন্ধনীর দিকে আমাকে ফোকাস দিতে হবে। ঠিক আছে, এবার এই প্রথম বন্ধনীর মধ্যে মেন ফোকাস বা হাইলাইট কি আছে? এই যে আমাদের রেখা বন্ধনী। তাহলে এই রেখা বন্ধনীর কাজটা আমাকে সবার প্রথমে করতে হবে। ওকে, চলো 76 - 4 যেমন আছে তেমন লিখে দিই আমরা আগে। 19 মাইনাস, এবার দেখো 48 থেকে মাইনাস, এবার দেখো এই 57 থেকে 17 বিয়োগ করতে হবে। তো করি, 7 থেকে 7 গেলে কত থাকবে? 0। আর 1 আর কত হলে 5 হবে? 4 হলে 5 হবে। ওকে, ব্র্যাকেটগুলো ক্লোজ করব। নেক্সট লাইন যেমন আছে। এবার দেখো, আমাকে এবার এই প্রথম ব্র্যাকেটের কাজটা কি কমপ্লিট করতে হবে। তাহলে এর আগে পরে যা আছে আমি লিখে দিই। তো 76 - 4 - 6 প্লাস যেমন আছে তেমনভাবে লিখে দেবো। এবার দেখো 48 থেকে 40 বিয়োগ করতে হবে। তাহলে কত থাকবে? 0 8 কত হবে? এখানে 8 থাকবে, 4 থেকে 4 গেলে 0 থাকবে, ব্র্যাকেট ক্লোজ। চলো এবার আমরা কোথায় তাকাবো? এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা কি করব? ক্লোজ করে দেবো। তো চলো 76 - 4 মাইনাস দেখো 6 প্লাস, আচ্ছা 19 থেকে 18 বিয়োগ করতে হবে। তাহলে 8 আর কত হলে 9 হবে? 1 হলে 9 হবে, আগে কিছু নেই, তাহলে 1 বসে যাবে এখানে। আচ্ছা, চলো নেক্সট লাইন। 76 - 4 মাইনাস, এবার দেখো কি হবে? 6 আর 11 যোগ করতে হবে, কত হবে? 1 আর 6 7, 1 17। এবার দেখো, মনে আছে একটু আগে একটা অঙ্ক করেছিলাম যে যদি পরপর ভাগ বা পরপর বিয়োগ থাকে তাহলে আমাকে কোন অর্ডারে করতে হবে? আমাদেরকে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, তাই তো? তাহলে প্রথমে আগে আমরা এই পোর্শনটার কাজ আমরা কমপ্লিট করব, তারপরে এটা করব। তাহলে 76 থেকে 4 গেলে কত থাকবে? 72। আর এর থেকে 17 কী করতে হবে? বিয়োগ করতে হবে, তাই তো? দেখো তাহলে বিয়োগ করে দিই আমি এখানেই। আচ্ছা, 7 আর কত হলে 12 হবে? 2 ছোট, এর জন্য 12 ধরতে হবে। তাহলে কি 5, হাতে থাকে 1, 1 আর 1 2, 5। ক্লিয়ার? 55 হচ্ছে সি দাগের উত্তর। ওকে, নেক্সট এবার আমরা করব ডি এর দাগ। দেখো এখানে অনেকগুলো ব্র্যাকেট আছে দেখতে পাচ্ছি আমরা। তো আমাকে দেখতে হবে প্রথম কী কী অপারেশন আছে। এই দেখো, এই একটা ছোট্ট অপারেশন, আর এই দেখো একটা বড় একটা অপারেশন। কি? এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। এর মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট অপারেশন আছে।
এই একটা অপারেশন আর এই একটা অপারেশন, তাই তো? তাহলে এই অঙ্কটা ধীরে ধীরে আমরা করব, স্টেপ বাই স্টেপ। ওকে, তো চলো শুরু করি। প্রথমে কি করব, সরি 25 গুণ 16। এবার দেখো এইটুকু কি করতে হবে, আমাকে প্রথমে করতে হবে, তাই তো? তাহলে 60কে 15 দিয়ে ভাগ করতে হবে। কত হবে? 4 15 60 বিয়োগ 4 গুণ, দেখো 77 থেকে 62 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 2 আর কত হলে 7 হবে? 5 6 আর কত হলে 7 হবে? 1, তাই তো? আচ্ছা, এবার ব্র্যাকেট ক্লোজ, ভাগ। এবার দেখো এখানে কি কি আছে, এখানে গুণ আছে, আবার কি আছে, এখানে ভাগ আছে। তাহলে প্রথম কাজ কিসের? ভাগের কাজ হবে। তো ভাগটা করি আমি আগে। 20 গুণ 3 দুগুণে 6। চলো, আচ্ছা এবার দেখো এখানে কি আছে, এইটুকু একটা অপারেশন, এই যে এইটুকু একটা অপারেশন, কেন? গুণ আর ভাগ আছে। আর এইটুকু একটা অপারেশন, ছোট ছোট করে ভাববে, ঠান্ডা মাথায় অঙ্কটা করবে, খুব ইজি। ওকে, দেখো তাহলে এখানে কি আছে, প্রথমে ভাগ আছে, তো প্রথমে আমি কি করব, ভাগটা করে নেব। তাহলে কি হবে? 25 গুণ 16কে 4 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত হবে? 4 4 16। এবার দেখো এটাকে গুণ করতে হবে, তাহলে কি হবে? 4 15 60 ভাগ, আচ্ছা 20-র সঙ্গে 2কে গুণ করতে হবে। কত হবে? 20 দুগুণে 40। এবার দেখো, আচ্ছা এইটুকুর মধ্যে কি কি আছে? গুণ আছে আর বিয়োগ আছে। তাহলে কি আগে গুণের কাজ হবে? তো চলো তাই করি। কত হবে? 4 25 100 বিয়োগ 60 ভাগ হচ্ছে 40। দেখো 100 থেকে বিয়োগ করতে হবে কত? 60। তাহলে বিয়োগ করি, তাহলে 0 0 কত হবে? 0 6 আর কত হলে 10 হবে? 4 হলে 10, হাতে কিছু নেই। আচ্ছা 40 ভাগ হচ্ছে 40, তাহলে কত হবে? 40কে 40 দিয়ে ভাগ করলে কত থাকবে? 1 পড়ে থাকবে, তাই তো? তাহলে 1 হচ্ছে ডি দাগের উত্তর। ক্লিয়ার? নেক্সট, এবার করব এ এর দাগ। আচ্ছা দেখো তাহলে এখানে থার্ড ব্র্যাকেট শুরু, এখানে থার্ড ব্র্যাকেট শেষ, তাহলে কি এই একটা অপারেশন, তাই তো? আবার দেখো এখানে একটা ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শেষ, এখানে একটা অপারেশন, ঠিক আছে? তো আমরা রাইট অর্ডার ফলো করে অঙ্কটা করব। আচ্ছা এবার দেখো কি বলছে, 16 ভাগ, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটুকু পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি একটা রেখা বন্ধনী আছে। তো তাহলে কি এই রেখা বন্ধনীর কাজটা আমি আগে করব, তাই তো? তো চলো করি। 42 মাইনাস, আচ্ছা 38 আর 2 কত হবে যোগ করলে? 39 40। আচ্ছা এবার দেখো এর সঙ্গে কিন্তু কোনো সাইন নেই, মানে কি সম্পর্ক? এর সম্পর্ক, সেটা আমরা একটু পরেই করব। ভাগ, এবার এইটা করব, 24কে 6 দিয়ে ভাগ করলে কত থাকবে? 4 ছক 24 গুণ 2 যোগ 4। দেখো যদি কেউ অঙ্কটা
তাড়াহুড়ো করে করার চেষ্টা করে, তাহলে সে ভুল কোথায় করতে পারে? সে ভুল করতে পারে এই পোর্শনটা। তার মনে হতেই পারে যে এই তো একটা ব্র্যাকেট, তাহলে এদের কাজ এখানে শেষ হবে আর এখান থেকে শুরু হবে, তাহলে কি করবে সে? সে আগে এইখানটা ভাগ করতে পারে। আর যখনই এই ভুলটা সে করবে, অঙ্কের উত্তরটাও কি আসবে? ভুল আসবে। কিন্তু আমরা কি সেটা করব না, আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করব। চলো, 16 ভাগ, এবার কি 42 থেকে কি হবে? 40 বিয়োগ করলে কত থাকবে? 2 থাকবে। 12 ভাগ হচ্ছে, এখানে আর কিছু করব না, কারণ কি কোনো ব্র্যাকেট নেই, তো যেমন আছে সেমন করব। এই ব্র্যাকেটের কাজটা শেষ হলেই আমরা এটা করব। 4 গুণ 2 যোগ 4। নেক্সট। আচ্ছা, কি করতে হবে? 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? 8 দুগুণে 16। এবার কি ব্র্যাকেট উঠে যাচ্ছে, তাহলে কি হবে? 8-এর 12 ভাগ হচ্ছে 4 গুণ 2 যোগ 4। চলো, এবার কি 8-এর 12 মানে হচ্ছে কি? 8-এর সঙ্গে 12 গুণ, 8-12 কত হবে? 96 ভাগ হচ্ছে 4 গুণ 2 যোগ 4। এবার কি করব? সিম্পলি ভাগ করে দেব, তাই তো? আচ্ছা, 4 9-এর মধ্যে কতবার যাবে? 4 দুগুণে 8, দুবার যাবে। হাতে কত পড়ে থাকবে? 1 থাকবে। 6 9 16, 4 4-এ 16 গুণ 2 যোগ 4। আচ্ছা, এবার দেখো কি হবে? 24কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 48 যোগ 4 কত হবে এখানে? 52। ক্লিয়ার? দেখো, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখবে বাড়িতে যখন করবে। দেখো, ক্লিয়ার? ওকে, এবার করব এফের দাগ। এই এফের দাগের অঙ্কটাই আমি তোমাদের শুরুতেই এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম। ভালো করে দেখো অঙ্কটা, খুব সুন্দর একটা অঙ্ক। সব কিছু সাইন এখানে আছে এবং ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ রাইট অর্ডার ফলো করে আমরা অঙ্কটা শেষ করব। দেখো, এই যে পোর্শনটা, এই থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে এখানে আর এখানে শেষ হচ্ছে, তাহলে কি এটা একটা পার্ট, এবং এই পার্টের মধ্যেই কি আছে? সেকেন্ড পার্ট। কি? এই যে ফার্স্ট ব্র্যাকেট কি হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর মধ্যে আবার কি রেখা বন্ধনীও আছে, তাই তো? তাহলে আমরা প্রথমে ফলো করব এইটুকু পোর্শন। এইটুকু পোর্শন আমরা কি প্রথমে দেখব, এবং তার মধ্যে এই যে রেখা বন্ধনী আছে এই কাজটা আমরা আগে করব। ওকে, তো চলো, তাহলে প্রথম কাজ আমি কি বললাম? প্রথম কাজ শুধুমাত্র এইটুকু পোর্শন ফলো করা। চলো, 4 গুণ, যেমন আছে লিখে দিই আমি। আচ্ছা, 110 বিয়োগ, এবার দেখো 11 আর 3 যোগ করলে কত হবে? 14 হবে, গুণ 4 ক্লোজ 9। এবার দেখো এখানে কি বলছে? 2-এর 9, তার মানে কি 2 গুণ 9 মানে কত হবে? 9 দুগুণে 18। তো চলো, ভাগ হচ্ছে 18। ক্লিয়ার? নেক্সট।
4 গুণ, এবার দেখো এবার আমি কোন পার্টটা করব, এবার আমি ফোকাস দেব এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবার প্রথম কোন কাজটা করব সেটা হচ্ছে আগে মাল্টিপ্লিকেশন পরে সাবট্রাকশন। তাহলে প্রথম কাজ হচ্ছে এই গুণের কাজটা প্রথমে হবে, তো চলো করি। 24 মাইনাস, আচ্ছা 4 14 কত হবে গুণ করলে 56, চলো ভাগ হচ্ছে 9, ব্র্যাকেট ক্লোজ, নেক্সট লাইন। আচ্ছা এবার দেখো এখানে ফোকাস করে দেবো, এই ব্র্যাকেটটা এবার আমি ক্লোজ করে দেবো, তো চলো। বিয়োগ করতে হবে 6 আর কত হলে 10 হবে, 4 হলে 10 হবে, হাতে কত থাকবে 1 থাকবে, 5 একে 6, 6 আর কত হলে 11 হবে, 5 ভাগ 9। চলো নেক্সট, 4 গুণ যেমন আছে তেমন লিখে দিই। এবার কাজ হচ্ছে এই কাজটা, তাহলে কত হবে 54কে 9 দিয়ে ভাগ করতে হবে, 6 9 54 ভাগ 18। এবার এবার আমাকে এইটুকু পোর্শনের কাজটা করতে হবে, তাহলে 4 গুণ কত হবে 6 আর কত হলে 24 হবে, 8 হাত থেকে 1 1 হবে এখানে, ভাগ হচ্ছে 18। এবার দেখো কোথায় পরীক্ষার সময় বা নর্মালি ভুলটা সবাই করে, অনেকে প্রথমে এই গুণটা আছে তো এই গুণটা দেখে কি করবে সঙ্গে সঙ্গে গুণ করে দেবে, কিন্তু তা তো না, আমাকে কি করতে হবে রুল ফলো করতে হবে। তাহলে প্রথমে কার কাজ, প্রথমে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমার এই ভাগটাকে আমাকে করতে হবে, তাই তো। তাহলে চলো করি, তাহলে কী হবে 4 গুণ 18কে 18 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, তাহলে 4 1কে 4। কারো যদি কোনো সমস্যা থাকে তো কমেন্টে জানাবে। নেক্সট এবার করব জি এর দাগ, চলো। আচ্ছা এখানে কি কি অপারেশন আছে, এখানে দেখো এই যে পুরো একটা অপারেশন থার্ড ব্র্যাকেট, এর মধ্যে দেখো আবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট। তো এরপরে আমরা কি করব, আমরা এই জায়গাটা একভাবে করব, তার সঙ্গে এটাও করব, তো চলো শুরু করি। দুশো ভাগ যেমন আছে লিখি, বিয়োগ, এবার দেখো 12র সঙ্গে 13 গুণ করতে হবে, তো যদি কেউ ডিরেক্ট গুণ করতে পারো 12 গুণ 13 তো সেই গুণ করে নেবে, আর যদি কেউ না পারো তাহলে কি করবে 12 আর 13 এবার নর্মালি গুণ করবে। এবার আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যে ডিরেক্ট গুণ তোমরা কীভাবে করতে শিখবে। এই 13কে ধরে পুরোটাই একসঙ্গে 12কে গুণ করবে, তাহলে কী হবে 13 দুগুণী 26, 26-এর 6 হাতে থেকে 2, 13 1কে 13, 13 আর 2 15, কত হলো 156। এখানে তাই হবে 3 দুগুণী 6, 3 1কে 3, 2 1, কত হচ্ছে 651। ঠিক আছে, তো যার যেটা সুবিধা সে সেটাই করবে। ওকে দেখো এবার আমরা কত হলো 156 -3 গুণ, এবার কি করব এই বিয়োগটা করব,
তাই তো? চলো, আচ্ছা 9 আর কত হলে 10 হবে? 1 হলে, হাতে 1 থাকে, 1 আর কত হলে 4 হবে? 3, ক্লোজ। নেক্সট লাইন, 200 ভাগ 88 মাইনাস। এবার দেখো এখানে কি কি আছে, এখানে আছে একটা গুণ আছে আর একটা বিয়োগ আছে। তো প্রথম কাজ কিসের? গুণের কাজ করব। তো চলো, 156 মাইনাস 3 গুণ 31, তাহলে কত হবে? 3 প্রথমে 1-এর সঙ্গে গুণ হবে, তারপরে 3-এর সঙ্গে গুণ হবে, 3 1-কে 3, 3 3-কে 9। নেক্সট 200 ভাগ, দেখো 88 মাইনাস, এবার কি করতে হবে? এইটা পুরোটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 3 আর কত হলে 6 হবে? 3 হলে, আচ্ছা 9 আর কত হলে 15 হবে? 6 হলে। চলো তাহলে নেক্সট 200 ভাগ, এবার কি করব? বিয়োগ করে দেব। 3 আর কত হলে 8 হবে? 5 হলে 8 হবে, আর 6 আর কত হলে 8 হবে? 2। তাহলে কি বলছে এখানে? 20 ভাগ 25। তাহলে কত হবে? যদি কেউ না পারো ডিরেক্ট, তাহলে কাটাকুটি করবে নর্মালি। কী হবে? 200 ভাগ 25, 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 4 20, 40, 5 8 40। তাহলে কত হবে এখানে? 8। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো তোমাদের লাস্ট অঙ্ক, এইচের দাগ। অঙ্কটাকে খুব ভালোভাবে দেখবে, অনেক বড় অঙ্ক, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে দেখো কি কি অপারেশন করতে হবে। এই একটা অপারেশন, সরি, এই একটা অপারেশন, আর এইটা পুরোটা হচ্ছে একটা কি অপারেশন। এবং এর মধ্যে আবার কি রয়েছে? এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, আবার এখানেও কি ফার্স্ট ব্র্যাকেট আছে। আবার এখানে দেখো, এখানে কিন্তু কিছু নেই এর সঙ্গে, তার মানে কি আছে? এখানে এর আছে। তাহলে অঙ্কটা ধীরে ধীরে শুরু করি, চলো। প্রথমে করব আমরা, তাহলে প্রথমে করব কোন পোর্শনটা? এই যে আমরা এইটুকু রেখা বন্ধনের কাজ করে নেবো আগে। তাহলে 987 মাইনাস, যোগ করে দেবো 5 আর 3 কত হবে? 8, 4 আর 2 6। নেক্সট মাইনাস 10, যেমন আছে 5 যোগ 999 ভাগ। এবার কি করব? এই পোর্শনটা করব। তাহলে কি হবে? 3 9 27 যোগ, এবার কি করব? এই পোর্শনটা করব, কত হবে? 8 9 72 ভাগ 6। এর সঙ্গে গুণ 4, ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন। আচ্ছা, এবার কি করব? এটা বিয়োগ করে দেব। তাহলে 8 আর কত হলে 17 হবে? 9 হলে, হাতে কত থাকবে? 1, 6 1 7, 7 আর কত হলে 8 হবে? 1 আর 9 থাকবে এখানে, বিয়োগ 10। এবার দেখো এই পোর্শনটা আমি করব, কিন্তু এত বড় ভাগ তোমরা হয়তো ভয় পেয়ে যেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো সমস্যা নেই।
জাস্ট নর্মালি এখানে কি করবে, কাটাকুটি করবে। কি হবে দেখো, এখানে সব 9-এর গুণিতক, তাহলে কি করব আমি 9 দিয়ে কেটে দেবো, তাহলে কত হবে 9 একে 9, 9 একে 9, 9 একে 9, আর কি হবে এখানে 3 নং 27। এবার 3 দিয়ে কাটবো, কত হবে 3 3-কে 9, হাতে 2 থাকবে 21, কত হবে 3 সাথে 21, তাহলে কত হচ্ছে এখানে 37। ওকে, যোগ কত হবে এটা 72কে 6 দিয়ে ভাগ করলে, আচ্ছা 6 7-এর মধ্যে কতবার যাবে, একবার যাবে, হাতে কত থাকবে 1 2 12, 6 দুগুণি 12, 12 এ দেখ এর সঙ্গে কিছু নেই মানে কি আছে এর, 12 এর 4। এবার 919 বিয়োগ 10, তাহলে এখানে এই কাজটাই করব আমি, তাহলে 5 যোগ 37 যোগ কত হবে 12 এর 4, মানে কি 12 গুণ 4, তাহলে কত হবে 4 12 48। নেক্সট লাইন, এবার দেখো কি করতে হবে, এটা কমপ্লিট করতে হবে, তাহলে এটা যোগ করে দেব, তাহলে 8 আর 7 কত হবে 15, 15-র 5, হাতে থাকে 1, 4 একে 5 আর 3 8। নেক্সট লাইন, কি হবে 919 বিয়োগ 10 এর, আচ্ছা 85 আর 5 যোগ করলে কত হবে 90। এবার দেখো 919 বিয়োগ 10-এর 90, মানে কি 10 গুণ 90, মানে কত হবে 90 10-কে 900। এবার কি জাস্ট বিয়োগ করতে হবে, 919 থেকে 900 বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হবে 0 9 9 হবে এখানে 1 আর 9 9 মিলে গেল, তাহলে এই 19 হচ্ছে কি উত্তর। এবার দেখো অঙ্কটা পুরোপুরিভাবে তোমরা দেখে নাও একবার, দেখো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, এবার দেখো 3 দাগের অঙ্ক কি বলছে এখানে, গল্প লিখি ও কষে দেখি। তাহলে প্রথম অঙ্কটা আমরা করি, কি বলছে যে 12 বিয়োগ 2 তাকে ভাগ করতে হবে কত দিয়ে 2 দিয়ে। চলো তাহলে মনে করো তোমার কাছে প্রথমে 12 টাকা ছিল, তার থেকে তুমি কি 2 টাকা লজেন্স কিনে খেলে, বাকি টাকাটা তুমি দুটো পেন কিনলে, এইভাবে তোমরা গল্প লিখতে পারো, ঠিক আছে। তা গল্পটা তোমরা নিজেদের মতো করে লিখবে, আমি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে কি হবে 12 থেকে 2 গেলে কত থাকবে 10 ভাগ 2, কত হবে এখানে 5। নেক্সট অঙ্কটা কি হবে, প্রথম কাজটা কি করতে হবে, এইটুকু পোর্শন আমাকে করতে হবে, তাহলে কি করি আমি, এটা 90 মাইনাস 1 আর কত হলে 8 হবে, 7 হলে 2 আর কত হলে 4 হবে 2 হলে, ভাগ 7। তাহলে কি হবে বিয়োগ করে দেবো এবার, 90 থেকে 27, তাহলে 7 আর কত হলে 10 হবে 3 হলে 10, হাতে থাকে 1 2 একে 3
3 আর কত হলে 9 হবে, 6 হলে ভাগ 7 কত হবে 7 9 63। ওকে, নেক্সট। এবার তোমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক কি বলছে এখানে, গণিতের ভাষায় প্রকাশ করি এবং সমাধান করি। তো চলো অঙ্কটা পড়ে নিই আগে। কি বলছে, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে তিনি প্রতিটা 5 টাকা দামে 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামে 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে হিসাব করে দেখি রাজদীপ কত টাকা পেল। তাহলে এই অঙ্কটা কি কি ইনপুট আছে ভালো করে দেখো। প্রথম কাজ কি, তিনি কি করছেন, এই 125টি পেয়ারা তিনি 2 টাকা দামে বিক্রি করছেন। সেখান থেকে যে টাকাটা তিনি পাচ্ছেন সেখান থেকে 5 টাকা দামের তিনি 2টো পেন কিনছেন এবং 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি যে টাকা পড়ে রইল তিনি সেই টাকাটা কাকে দিলেন, 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে রাজদীপ এখন কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা কি স্টেপ বাই স্টেপ করব। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে তিনি 125টি পেয়ারা 2 টাকা দামে তিনি কি বিক্রি করলেন। এবার তিনি কি করলেন, 5 টাকা দামের 2টি পেন কিনলেন। তাহলে কি হচ্ছে 5 গুণ 2। আর কি করলেন, 20 টাকা দামের 2টি খাতা কিনলেন, 20 গুণ 2। এবার দেখো এই দুটো একটাই ঘটনা, এই রে 5 টাকা দামের 2টি পেন আর 20 টাকা দামের 2টো খাতা কিনলেন। তাহলে কি আমি যোগ করে দিই দুটোকে। এবার তিনি যে এই খাতা আর পেন কিনলেন কোন টাকা থেকে, যে টাকা তিনি পেয়ারা বিক্রি করলেন বাজারে। ঠিক আছে, তাহলে এইটা একটা পোর্শন। তাহলে এবার এই টাকা থেকে তিনি যে টাকা পেলেন বিক্রি করে তার থেকে তো এগুলো কিনলেন, তাহলে কী হবে, এর থেকে বিয়োগ হয়ে যাবে। লাস্ট কি বলছে, পেয়ারা বিক্রি করার পরে খাতা পেন যে কিনলেন তারপরে যে টাকাটা পড়ে থাকবে তিনি কি করলেন, 2 ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিলেন। ঠিক আছে, এবার তাহলে হিসাব করে দেখি রাজদীপ কত টাকা পেল। চলো তাহলে হিসাব করি। তাহলে প্রথম কাজ কি, এই 125কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 0 হাত থেকে 1, 2 দুগুণে 4, 1 5, 250 বিয়োগ এখানে কি হবে 5 2 10 প্লাস 20 দুগুণে 40 ভাগ 2। নেক্সট লাইন 250 বিয়োগ কি হবে 40 আর 10 কত হবে 50 ভাগ হচ্ছে 2। নেক্সট, তাহলে 250 টাকার থেকে 50 টাকা বিয়োগ করে দিচ্ছি, কত পড়ে থাকবে 0 0 0 5 5 0 হবে এখানে 2, 200 টাকা ভাগ 2 কত হবে 200 ভাগ 2 কত হবে 100। তাহলে রাজদীপ কত টাকা পেল 100 টাকা পেল। ঠিক আছে, তো এখানেই তোমাদের লেসন 1.1 পুরো অঙ্ক শেষ হলো। থ্যাংক ইউ।